ফিকা ফিকা মাছের মুখা গরম ভাতে দুইটা বাঙালি হাঁপানি ফিকা ফিকা কালের বড়ি তুমি কচুরি বাঙালি মাদ্রাসি বুড়ি বড়ি বাঙালি হয় কি আর বাঙালি নেই পেটে শুনলাম শুধু গাই 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 বিস্কির মতো কাউয়া রবে গায়ক পাগল সাতা পাগল আর কানে কানে নাই তারা নাই বাবা গিটার বগলে যাইতা বাঙালি গায়ে আয়ো বাঙালি হয় বাঙালি ও তুই আর বাঙালি নাই বাঙালি হয় তুই আর বাঙালি নাই ও চন্দ্র বাবুর কথার ঘর নিজের মতো নাই ও তুই আর বাঙালি নাই ওই ভয় ভয় হয়েছে তো তাই বেশি ঠক করে নিতে পারে না যাই হোক আমি না এই নাচটা একটু প্র্যাকটিস করে নিলাম কারণ সামনে সপ্তাহ হচ্ছে নাতির বিয়ে মানে কত কষ্ট করে যে নাতির বিয়েটা ঠিক করেছি সেই আনন্দে একটু নাচটা করেই নিলাম কারণ আমাকে অনেক নাচ করতে হবে নাতির বিয়ে বলে কথা কি আনন্দ বাবা 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 কত কাজ আবার নাতি ডিমান্ড করেছে শোনো দাদু আমি বলো বলছি কি আমার বিয়েতে তোমাকে এই আইটেম করতে হবে আরে কি কি আইটেম শোনো সে দাদা বৌদির বিরিয়ানি কলকাতার আরে বাবা বাবা সেটা হবে আবার বলছি না কাবাব ওরে বাবা সেটাও হবে বলছি না ওইখানে শেষ না আবার ফুচকাও লাগবে ও আমি কি জ্বালা ঠিক আছে ফুচকাও হবে তারপরে বলছি কি আইসক্রিম আমি কি বাটি না বাটি চলবে না দাদু হ্যাঁ একবারই তো খরচা করাবো ও সে বলছে কি সেই নিচে পেঁচানো জন্য সেই আইসক্রিম আমি বাবা সে ঠিক আছে বলুন তো আমি একা মানুষ এই তো পরে কি মরি সেটা ঠিক আমি এত ধকল নিতে পারি কিন্তু না নেব নাতি বলে কথা এটা আমার করার ইচ্ছে আছে যত কষ্টই হোক আবার মিষ্টি অর্ডার দিতে হবে মানে কি যে সমস্যা হচ্ছে না কেউ আমার পাশেও নেই আগেও নেই কেন জানি না যাই হোক মিষ্টির দোকানে যেতে হবে হাগা নই তাহলে কে আমার নাম ঘোতন তুমি তো আমাকে এখনই আমার হাতটা এখনই বেরিয়ে যাচ্ছিল কেন কাকু এরকম করে কেউ ছুটে আসে এরকম করে আসে কেউ হতো মিষ্টির কথা বলছিলে কি মিষ্টি খাবে দেখেছো খেতে খেতে দেখেছো চেহারাটা কি রোগা হয়ে গেছে খেতে খেতে এই রোগা হয়ে গেছি কাকু দুটো মিষ্টি খাবে শোনো মিষ্টির তো কারণ আছে দেখো আমার একমাত্র নাতি হ্যাঁ তার বিয়ে ঠিক করেছি সেই জন্য মিষ্টির অর্ডার দিতে যাচ্ছি ও কাকু কি হলো কি তোমার কি মিষ্টি বানানো আছে নাকি আমার এখনো বিয়ে হয়নি তোমার নাতির বয়স কত আমাকে আমার থেকেও বড় আমার নাতির বয়স হচ্ছে সেই 18 একই তুমি কি আটকে গেলে কেন বয়স শুনে আমার তো 25 এখনো বিয়ে হয়নি ও এটা কি জল বেশন আছে না জল বেশন না এমনি 25 হয়ে যাবে লেগে থাকো আর জানো আমার নাতির নাম হচ্ছে টেপা আর ওই যার সাথে বিয়ে হবে সে নাতি কোন নাম হচ্ছে টেপি ও কাকু আপনার বউয়ের নাম টেপি আমি বললাম আমার নাত বউ ও নাত বউয়ের টেপি টেপার সঙ্গে টেপি বাবা বাবা খুব ভালো কিন্তু টেপির বয়সটা শুনলে তো তুমি আরো অবাক হয়ে যাবে কত কাকু কত মানে সেই শোনো
ষোলো। ও কাকু 16 ষোলো টেপি 16 আর টেপার কত? 18 আমার 25। 25 ওটাকে জল মিশিয়ে কমাও, কারণ তুমি এখন আর টিকবে না। বলছি কি আমার সময় কম, হ্যাঁ, আমি যাবো একটু মিষ্টির দোকানে, তুমি কারো বিলের মতো কাকু 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 এই আনন্দে তোমার বাড়িতে কি আমাকে নিমন্ত্রণ করবে? আমি অনেকদিন খাইনি, আমি একটু মাছ খেতে ইচ্ছে করে, একটু মাংস খেতে ইচ্ছে করে, কাকু নিমন্ত্রণ। ভেরি গুড ভেরি গুড, এত সুন্দর লোক তো পেয়েছি। শোনো আমার বিয়ে তো আমার না আমার কাকু তোমারও বিয়ে হতে মানে তুমি অ্যাকচুয়ালি দাদু এরকম একটা সুন্দর টাক পড়ে গেছে মানে দাদু না দাদু না এটা এটা সে জিনিস নয়, এখনকার এটা স্টাইল। হচ্ছে কি এখনকার ছেলেবেলারা কি করে, মাঝখানে রেখে চারিদিকে উড়িয়ে দেয়। আমি কি করেছি, মাঝখানে উড়িয়ে দিয়ে মানে মাঝখানে ময়দান চারিদিকে বাগান। ওই দেখো অবস্থা। আচ্ছা, বলছি কি কাকু এই আনন্দে তোমাকে একটু আমি কোকা কোলা খাওয়াতে চাই, খাবে? কোকা কোলা? হ্যাঁ আমি একটু 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 করে ম্যাজিক জানি, একটু একটু করে ম্যাজিক। কোকা কোলা খাওয়াবে? হ্যাঁ। তুমি জানো তো আমি ফুলকপি আর বাঁধাকপি খেয়ে খেয়ে না ঘরের ইট ফিট সব নড়ে যাচ্ছে, এখন আর স্প্রে করতে হচ্ছে না। তাহলে কি কোকা কোলা খাবে? আরে তোরা সবাই কোকা কোলা খাবি? ওরা তো খাবে। খেয়েছিস? এমনি খাওয়া দাওয়া হয়ে গেছে? খালি পেটে কোকা কোলা খাবি? আরে খাবে খাবে। খাবে? হ্যাঁ খাওয়াবো সবাইকে। তাহলে রেডি দাঁড়াও, তাহলে সবাইকে একটু কোকা কোলা খাওয়াই। বাবা যাক কিনে বসে যদি কোকা কোলা খাওয়া যায় ভালো হয় কি না? সবাই পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ আমিও কত পড়েছি, পড়ে পড়ে একদম পেন শেষ হয়ে গেছে। আমি যখন লিখতাম না তো খালি রিটেন দিয়ে লিখতাম। এই কাকু কত হচ্ছে হয়েছে কাকু? দেনা গো দেনা গো দেনা গো দেনা গো। গান গাইবো না? তাহলে কি গান গাইবো বলুন তো? এসে গেছে? বাবা 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 বাবা। এই যে আমার হাতে, আমার নাম ম্যাজিশিয়ান ছিপি সরকার। কি সরকার? আমার গুরুদেবের নাম স্বামী কুটকুটানন্দজি মহারাজ। গুরুদেব আমাকে একটাই আশীর্বাদ দিয়েছে যে এই কোকা কোলা আমি সবাইকে খাওয়াতে পারবো, কিন্তু একটাই কন্ডিশন। আমার কন্ডিশন কেন? ইয়েস কন্ডিশন ইজ একটাই, সেটা হচ্ছে হাতটা সবাই এরম করে করবি। এরম কেরম কাকু এরম করেন, এরম এরম এরকম না আরেকটু ছোট করেন। একটু ছোট এই চলুন, হচ্ছে কি? আমার চেয়ে সুগার রেখে যাই মাঝে মাঝে, ছোট করেন এরম করে। এরকম? হ্যাঁ, তো সবাই হাতটা কিন্তু এরম করবি, পাতবি। ছোট বোতল কোকা কোলা, ছোট বোতল সবার হাতে পড়বে, কোকা কোলা খাবে, কিন্তু দয়া করে ছোট বোতলগুলো পিছনে ফেরত দিস, কারণ আমাকে অন্য জায়গায় ম্যাজিক দেখাতে হবে। তো মনে থাকবে? ঠিক আছে ঠিক মনে আছে। রাখবে তো? তাহলে শুরু করি। এটা ওয়ান। এই কাকু বেশি কথা বলবেন না আপনি, দাঁড়ান গিয়ে এরকম করে দাঁড়ান। হ্যাঁ রেডি ওয়ান। ওয়ান, সবাই হাতটা ওরকম করো, সবাই না করলে কি করে হবে? রেডি ওয়ান। কিছু আছে এতে? নেই তো? তাহলে এই আমি এটা দিয়ে ঢেকে দিলাম। এইখান থেকে এইবার শুরু হবে ছোট বোতল। এই কাকু সরেন আপনি সামনে থেকে। হ্যাঁ রেডি রেডি ওয়ান টু। এই এটা ঢেকে দিলাম, দেখলাম তো? দেখেছি? দেখেছি। হ্যাঁ এইবার একটু মন্ত্রটা পড়ে দিই, দাঁড়া। রে হাত তোল সবাই, রেডি? হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর। এই হোকাস, এই হোকাস ফোকাস 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 ফোকাস। হয়নি হয়নি কাকু হয়নি। রেডি ওয়ান টু। সবাই তোর হাতটা তুলেছি পিছনে, এই যে এই যে ছেলেগুলো, বাবা ছেলেগুলো তো হেভি স্মার্ট রে। তোর হাত ওরা বনবিটা খায়। ওরে বনবিটা ওরা বনবিটা খায়। রেডি টিকের মতো। রেডি ওয়ান টু। ফোকাস ফোকাস গিলি গিলি। কথা আছে স্টপ। একি আমার কোকা কোলা বললো না তো? ওরে বিনা পয়সায় কি কোকা কোলা পাওয়া যায়? 10 টাকা দিয়ে দোকান থেকে কিনে খেতে হয়। মনে থাকবে, মনে থাকবে। পরের বার ওই যে খুব স্মার্ট ছেলে ওইখানে এরকম করে দাঁড়িয়ে রয়েছে, দেখুন কাকু, কোমরটা বেঁকে গেছে। দেখুন কাকু, মানে কাকু না ভাইপো, আমি এমনিতে চাপে আছি, তুমি আমাকে এই এত সময়কে ইয়ে করলে কেন? ইয়ে করলাম এই কারণে কাকু, আপনার
নাতির বয়স কত বললেন? হ্যাঁ কেন বলতে বলতে আমার মুখে ইয়ে উঠে গেছে 18। 18। আর নাতনি? হ্যাঁ নাতি বয়স 16। 16। হ্যাঁ আবার বলেছি যে আগামী বছরে যেন অন্নপ্রাশন দিতে পারি। আগামী বছর অন্নপ্রাশন দেবে? অন্নপ্রাশন খাবো? তোমাকে সব নিমন্ত্রণ রইলো একদম বিয়ে থেকে অন্নপ্রাশন পর্যন্ত 1 বছরে। তাহলে কাকু একটা কাজ করি। হ্যাঁ কি করবো বলো না। তাহলে আমার সঙ্গে একটু চলুন আপনি। শুনুন না কাকু, শুনুন না, শুনুন। আমার লজ্জা করে। আমার সঙ্গে একটু ওই মোটা রুটি আর ডাল খাবেন, জেলে গিয়ে চল। কাকু মানে কাকু ভাই আমি কেন গেলে জেলে কেন? 16 বছরে আর 18 বছরে বিয়ে দিচ্ছেন? কেন? আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো? স্যার আপনি এরকম ভাবে বলছি কি আমি জেলে কেন? আচ্ছা তোমাদের এলাকায় কি এরককম কাকু আছে? আছে আছে, সব জায়গাতে আছে, আছে না? হ্যাঁ, এরকম কাকু জেঠু বাড়ির লোক পাবে, আবার এরকম হিরো পাবে, হিরো। সব বলছি আমি। সেটা হচ্ছে মেয়েদের বিয়ের বয়স কত? ভেরি গুড, ভেরি গুড। তো সবার জন্য হাততালি জোরে, আমি হাততালি দিচ্ছি জোরে। আর ছেলেদের? কালকে আমি এক জায়গায় গেছিলাম, সেখানে একটা বাচ্চা মেয়ে, আজকেও দেখলাম একটা স্কুলে, এই স্কুলে আগে এসেছিল, তো সেইখানে 13 বছরে একটা বাচ্চা মেয়ের বিয়ে হয়ে গেছে। 13 বছর বাচ্চা মেয়ের বিয়ে হয়ে গেছে সেই স্কুলে। আমি বললাম বাবা তুই কি করেছিস? বললো বিয়ে করে ফেলেছি। আমি কি বাড়ির থেকে দিয়েছে? বললো পালিয়ে করেছি, পালিয়ে। বলেছে পালায়ে গেছি। পালায়ে গেছি। তো পালিয়ে বিয়ে করেছে। বিয়ে করার পর আমি বললাম বর কি করে, স্বামী কি করে? ওই ঘুরে বেড়ায়। আমরা কি চাই এরকম জীবন আমাদের? কারণ আমাদের একটাই জীবন। তোমার বাড়ি, তুমি যখন বিকেল বেলা তোমরা যখন ঘুরবে রাস্তা দিয়ে, দেখবে তোমাদের বাড়ির সামনে দিয়ে হিরোরা বাইক চালিয়ে যাবে, ফিরেও তাকাবে না ওদের দিকে। কারণ বাবার পয়সায় বাইক কেনা, বাবার পয়সায় তেল খরচ। বলে গেট আউট। তোমার নিজের জীবন, তোমার নিজের জীবন, তুমি বিশাল বড় হবে, এই স্কুলের নাম করবে, স্যারদের নাম করবে, তুমি চাকরি করবে। কোথায় সুনিতা উইলিয়ামস কোথায় গেছিলেন? মহাকাশে কে গেছিলেন? সুনিতা উইলিয়ামস। উনিও তো একজন মেয়ে। তাহলে আমরা সব পারি। আমরা কিন্তু কখনোই কারোর প্রলোভনে পা দেব না। যে বাড়ির থেকে বললো যে চল, বাড়ির থেকে বললো যদি বলে যে বিয়ে করতে, ভালো পাত্র পেয়েছি তো বিয়ে দিচ্ছি না। বন্ধু বান্ধবরা তোমরা গিয়ে স্যারদের খবর দেবে, এই দিদিরা রয়েছে দিদিদের খবর দেবে, যাতে ও পড়াশোনা করে। কারণ 1 বছরে আনন্দ, বিয়ের করলো অল্প বয়সে বিয়ে করে পালিয়ে গেলে 1 বছরে আনন্দ, সারা জীবন সে পস্তাবে। সে যদি 60-65 বছর অবধি বাঁচে একজন মহিলা, আর বিয়ে অল্প বয়সে বিয়ে, কারণ তোমরা বড় হয়েছে, তোমাদের সামনে বলি যে একজন মা হতে, মানে একজন মহিলা মা হতে তার শারীরিক এবং মানসিক গঠন তৈরি হয় 21 বছর যখন তার বিয়ে হয়। তাহলে 16-17 বছরে বিয়ে হলে 18 বছরে যদি সে মা হয়, সেই মাও রুগ্ন হবে, সে একটা বিকলাঙ্গ শিশুর জন্ম দেবে, যে মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল একটা শিশুর জন্ম দিবে, এবং সেই যে বাচ্চাটা সে জীবনেও কিছু করতে পারবে না, কারণ সে মানসিকভাবে সুস্থ না, শারীরিকভাবে সুস্থ না। আর সেই মা এত রোগে জর্জরিত হবে, তোদের কাছে আমি খুলে বলতে পারছি না, নানান রকম রোগ, তার মধ্যে হার্টের রোগ, কিডনির রোগ থেকে শুরু করে রক্তাল্পতা, এগুলো সব কিন্তু তাকে সহ্য করতে হবে। তাই আমরা পড়াশোনা করব, কারণ হচ্ছে দেখ, আমরা পড়াশোনা করলে ভালো চাকরি বাকরি করব, তারপর কারো কাছে হাত পাততে হবে না, যে বরকে বলতে হবে না 10টা টাকা দাও তো, কারণ তুই তখন অনেক টাকা মায়না পাবি, অনেক টাকা রোজগার করতে পারবি। লেখাপড়া করলে কি হবে, যে আমরা মানুষের মতো মানুষ হতে পারবো। তাই জন্যই আমাদের আশা, এখানে দিদিরা এসেছে, এখানে আমরা আরো 2টো স্কুলে যাব এই একটা কথা বলার জন্য। বাবা ম্যাজিক করলাম কি করলাম, কি নাটক করলাম কি করলাম, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো এর মধ্যে যদি দুজনে অন্তত মানে একটুখানি কথা শুনিস, এবং একটা কাজ আমরা সবাই করবো, সেটা প্রতিজ্ঞা করে নিচ্ছি সবাই,
যে আমার পাড়াতে মানে তোমার পাড়াতে যেন কোনো অল্প বয়সী মেয়েকে 18 বছরের আগে বিয়ে দেওয়া না হয়। আমি বলি 18 বছর না, 21 বছরের পরে বিয়ে করা উচিত। কারণ সে ভালো করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করুক, সে চাকরি বাকরি পাক, সে উপযুক্ত পাত্র দেখে তারপর বিয়ে করবে, বা বাড়ির থেকে যার সঙ্গে বিয়ে দেবে বিয়ে করবে। কিন্তু কারোর প্রলোভনে, আমি বারবার বলছি, এই যে রাস্তা দিয়ে যায় যে রোমিওরা অন্যের বাইক ভাড়া করে, এরা দেখবি রাত্রেবেলা সানগ্লাস পরে বেরিয়েছে, বিকেলবেলা বেরোয় না তোদের সামনে দিয়ে, ঘাড়ে পাউডার দিয়ে, সন্ধ্যেবেলা সানগ্লাস কেন পরে? যখন সূর্য ওঠে তখন দেখবি তারা রাত্রেবেলাও সানগ্লাস। তার মানে তারা হচ্ছে জোকার। তারা কি জোকার? ফিরেও তাকাবি না তাদের দিকে। তোরা বন্ধুরা মিলে একটা সংগঠন তৈরি করবি প্রত্যেক পাড়াতে, যে যদি কেউ এরকম করে, যদি কোনো বাড়ির থেকে যদি 18 বছর আগে কোনো মেয়েকে বিয়ে দেয়, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। কি করছেন কাকু আপনারা? ও তো আমাদের বান্ধবী, ও তো পড়াশোনা করবে, ও পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। আর আজকে ওকে বিয়ে দিচ্ছেন, ও কালকের থেকে কি করবে? রান্না বান্না করা ছাড়া কোনো কাজ নেই। রান্না বান্না করা ছাড়া কোনো তার গতি নেই। রান্না বান্না করা ভালো, কিন্তু সারাটা জীবন আমি শুধু রান্না বান্না করব? আমি লেখাপড়া শিখলাম, আমি কিছু করব না? আমি তো আমার সন্তানকেও মানুষ করতে পারবো না, কেন আমি কিছুই করিনি। তাই একটাই কথা, একটুখানি আমার কথাটা একটু মন দিয়ে শুনিস বাবা। যে যাই হোক, যে যাই বোঝাক না কেন, আগে আমি পড়াশোনা শেষ করব, মানুষের মতো মানুষ হব, তারপর আমার বাড়ির থেকে যা বিয়ে দিলে দেবে। আমার যদি আমি যদি পছন্দ করি, তখন আমি বাবা মাকে বলবো। তার আগে শুধু পড়াশোনার দিকে ফোকাস করবো। তাই তো হবে তো? জোরে বল বাবা। আমি এই তো ভেরি গুড। সবাইকে অসংখ্য ধন্যবাদ তোরা এতক্ষণ থাকার জন্য। বুঝতে পেরেছিস? এইবার বলে আইনের দিকটা যে পুলিশ দেখালাম। 18 বছরের আগে কোন নাবালিকা, তাকে বলা হয় নাবালিকা। আমাদের যে দেশে একটা আইন হয়েছে, মেয়েদের 18, ছেলেদের 21। কেন হয়েছে? এটা যে অনেকগুলো পয়েন্ট আছে। একটা হচ্ছে 18 বছর আগে বিয়ে হলে পুলিশ জানতে পারলে তাকে কিন্তু হোমে রাখবে, নিয়ে চলে যাবে। সে কিন্তু সংসার করতে পারবে না, হোমে থাকবে যতদিন না সে 18 বছর হচ্ছে। আচ্ছা, আমাদের যে কন্যাশ্রী, রূপশ্রী সরকার থেকে এই যে করা হয়েছে ব্যবস্থা, কেন? কারণ তোমরা যাতে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও। একটা দেশে কখন দেশটা উন্নত হয় জানিস? কখন? বাবা বলতে পারে কেউ একজন? একটা দেশ কখন উন্নত হয়? যখন সেই দেশে শিক্ষিত মানুষের হার বেশি। তোমরা সবাই এখান থেকে বেরোবে, সবাই এক একজন মণিরত্ন। মানে কেউ হয়তো ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মহাকাশচারী, কেউ গবেষণা করছে। স্যাররা তখন বলবে, এবং বাড়ির লোকেরা বলবে যে আমার সন্তান, স্যার বলবে আমার স্টুডেন্ট। এই যে দেখছেন আজকে টিভিতে বা যাকে দেখছেন, সে আমার স্টুডেন্ট। তাই কি করতে হবে? আমাদেরকে লেখাপড়াটা মন দিয়ে করতে হবে। এই বিয়ে পালিয়ে যাওয়া, আমার এত কষ্ট হয়েছে না ওই বাচ্চা মেয়েটাকে কালকে দেখে। আজকেও একজনকে দেখেছি, সরু চেহারা একটা বাচ্চা মেয়ে এসছে। ও নিজে খাবে কি, সন্তানকে কি খাওয়াবে? ও তো নানান রোগে জর্জরিত হয়ে যাবে। কারণ ওর শরীরের ভেতর তো নানান রোগ বাঁধবে। কেন? ও তো এখনো মানসিকভাবে এবং শারীরিকভাবে সক্ষম হয়নি মা হওয়ার জন্য। তাই এইটুকু মনে রাখবি তো মনে। আমরা সবাই মিলে বন্ধুদেরকেও বোঝাবো, গার্জেনদেরকেও বোঝাবো। হ্যাঁ। আর এর জীবনে একটা ঘটনা ঘটেছে, এই যে চলে গেল কাকু, ওর ভাগ্নে বিয়ে করেছে। যেই মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটার 18 বছর হতে 6 মাস বাকি ছিল, 15 দিন বাকি ছিল, 15 দিন। পুলিশ এসে সেই মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে হোমে রেখেছে যতদিন না সে 18 বছর বয়স হয়েছে। তাহলে এই আইনের দিকটাও কিন্তু ফেলনা নয়। তাই আমরা কি করব? আমরা কিন্তু মানুষের মতো মানুষ হবো। তাই তো? এবার জোরে বল হ্যাঁ। আচ্ছা, এক লাইন কেউ একটু বলবে যেটা বললাম যে আমরা কি করা উচিত। একজন প্লিজ আয়। ওর থেকে মোবাইল একজন আয়, যে কিন্তু সাহস করে আয়, যে কিচ্ছু বলতে হবে না, হয়তো ভয়ও পেলি বা কিছু, যা বলতে পারলি না, তবু সাহস করে একজন আয় স্টেজে। যে কেউ একজন আয়। কেউ তো আসো। আচ্ছা, গিফট দেবো তো, গিফট দেবো। একজন আয়, আমি গিফট দেবো। গিফট নিয়ে এসছি। দাঁড়া, এদিকে
না আমিও মাইকটা হাতে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ তো হ্যাঁ নমস্কার, গলা আওয়াজ শুনেছিস? হ্যাঁ তো আমরা আমাদের স্কুলের নাম কি? বড়সিজা উচ্চ বিদ্যালয়, তাই তো? আজকে আমরা এখানে এসেছি, এখানে এত দর্শক মানে ছাত্র ছাত্রী দেখে ভীষণ ভালো লাগলো। ও এসেছে আমাদের মাঝখানে নাটকটা দেখার পর, ও কিছু বলবে, বলো। নমস্কার, আমি আসলিমা, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমি চাকরি করতে চাই, মানুষের মতন মানুষ হতে চাই। আমি আমার স্কুল, বাবা মায়ের নাম উজ্জ্বল করতে চাই। বাহ! ধন্যবাদ। আর এই যে শোনো, আপনি বললেন যে এই যে অনেকে দেখছি যে 18 বছরের আগে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে কারোর সঙ্গে, হ্যাঁ পালিয়ে গিয়ে বিয়ে করে ফেললো, এবং একটা বাচ্চাও হয়তো হলো, সে দুর্বল একটা বাচ্চা, তো সেটা কি করা উচিত? করা উচিত না তো? তো জোরে মাইকে বলো। না, তাহলে আমরা কি করব সেই ক্ষেত্রে? মানে হ্যাঁ, আমরা প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করব। প্রতিবাদ করব। ওকে দেখে হাসিস না, ও কি সুন্দর সাহস করে এগিয়ে এসছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে তো একটা পুরস্কার দিতেই হবে, দাঁড়াও, পুরস্কারটা খুঁজে এই ওখান থেকে দেখ, দাঁড়াও দেবো। হ্যাঁ, আশ্রিতার জন্য এই কলমটা তুমি এইটা নিয়েই লিখবে, তাই তো? এটা নিয়ে কি লিখবো আমরা? যে এই যে অল্প বয়সে বিয়ে করা উচিত না, বা অল্প বয়সে মা হলে তার কি ক্ষতি হতে পারে, সেগুলো নিয়ে, তাই তো আশ্রিতা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।